ভাজা সারা মুরগি রোস্ট। এই জন্য আমি 1 কাপ তেল দিলাম, দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। অনেক তো মুরগির রোস্ট দেখেছেন বেশিরভাগ ভেজে রান্না করে, কিন্তু আমি আজকে ভাজা ছাড়া দেখাবো। এই জন্য তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে, পেঁয়াজও একটু বেশি দিতে হবে। তো দিলাম, দেওয়ার পরে এবার আমি কয়েক টুকরা দিলাম, দারুচিনি দিলাম। এদিকে মশলা দেখেন, পেঁয়াজ রসুন আদা এগুলো বাটা দিতে হবে, তাই পেস্ট করার জন্য রাখছি। আচ্ছা, এখানে মুরগির মাংসগুলো আমি টক দই দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। টক দই দিয়ে ভিজিয়ে রাখছি। রাখার পরে আমি এর মধ্যে আমি জয়ফল জয়ত্রী আর টক দধি দিয়ে মাখিয়ে রেখেছি, সাথে একটু মরিচ দিচ্ছি। মরিচ দেওয়ার পরে ভালো করে মাখাচ্ছি। এটা আমি মেরিনেট করে রাখছিলাম আধা ঘন্টা। এরপরে আমি মরিচ দিলাম, দেওয়ার পরে আমি যে পেঁয়াজ ভাজা তার মধ্যে দিয়ে দিলাম, বেরেস্তার মধ্যেই আমি মুরগিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে যেহেতু আমি সরাসরি কাঁচা দিচ্ছি, এই জন্য যখন আমি ভেজে রাখছিলাম টক দইয়ের সাথে আমি জয়ফল জয়ত্রী দিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করার পরে তাতে আমি লবণও দিয়েছিলাম। শেষে দেখলাম যে মরিচ দিলাম, দিয়ে এখানে পেঁয়াজ বেরেস্তার মধ্যে মুরগিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি 2টা তেজপাতা দিলাম। উদ্দেশ্য হচ্ছে নিচের বেরেস্তাগুলো দিয়ে মুরগিটা একটু ভালো করে কষানো। তো দেখেন আমি কষাচ্ছি। কষানোর পর আমরা সবাই জানি যে বেরেস্তার ক্ষেত্রে রোস্টের ক্ষেত্রে আপনার পেঁয়াজ বাটা খুব কার্যকর। বড় 1 চামচ আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা দিলাম। দেওয়ার পরে আবারও মশলার সাথে ভালো করে কষাচ্ছি। কষানোর পরে আমি দেখেন খুব ভালো মতো কষালাম। কষানোর পর এবার রোস্টের মশলা দিচ্ছি। রোস্টের মশলা দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে 1 প্যাকেট মশলা দিছি, অল্প একটু বাকি ছিল। এই যে দেখেন রোস্টের মশলা। তো যাই হোক, রোস্টের মশলা অনেকে বাসায় করে, কিন্তু আমি রোস্টের মশলা হোক যে কোনো কেনা মশলা হোক, বাসায় আমি নিজে আবার একটু মশলার মধ্যে দিই। তো যাই হোক, রোস্টের মশলা দিয়েই যে আমি শুধু মুরগিটা রান্নাম তা তো আপনারা দেখলেন যে না, আমি বাসার থেকেও কিছু দিছি। শেষে যে রোস্টের একটু বাকি ছিল, হয়ে যাবে অর্ধেকটা যখন হয়ে গেল, তখন আমি আবার ওর মধ্যে রোস্টের মশলা দিলাম। দেওয়ার পরে দেখেন একবার পুরো রোস্ট হওয়ার পথে, দেখছেন মানে কালারটা একটু সাদা সাদা হলো, যেহেতু আমি এটা ভাজি নাই। তো হয়ে গেল আমার সুন্দর সুস্বাদু মুরগির রোস্ট। এখন দেখেন আমরা বারবার নাড়ার চেষ্টা করছি, আবার নিচের ঝোলগুলাও আপনারা দেখেন যে মাখো মাখো কত সুন্দরভাবে ভুনা হলো। এখন আমি কিন্তু রোস্টের মশলাটা পর্যায়ক্রমে দিচ্ছি, আপনারা খেয়াল করেন পর্যায়ক্রমে দিচ্ছি। তো যাই হোক, এবার আমি এখানে একটু পানি দিব সিদ্ধ হওয়ার জন্য। তো এই যে দেখেন কালারটা সুন্দরভাবে আসছে। তো আবার একটু পানি দিলাম, কারণ মাংসটা গলতে হবে। এটা তো কষা কষা কিংবা ভোনা ভোনা না, রোস্ট হবে, বাটতে হবে। এই যে বাকি মশলাটা আমি দিয়ে দিলাম। আমি কিন্তু রোস্টের মশলা পর্যায়ক্রমে দিয়েছি। সুঘ্রাণ সুস্বাদ এবং মশলা যাতে মাংসের ভিতরে ঢোকে সেই অনুযায়ী আমার মুরগি রোস্ট করা। তো দেখেন এখন সবশেষে কালার সহ দেখেন আপনার মুরগির মাংসটা কতটা সুস্বাদু হতে পারে, আপনি না খেলে আসলে এটা বোঝা যাবে না। আশা করি বাসায় আপনারা সবাই ট্রাই করবেন যে ভাজা ছাড়া মুরগির রোস্ট এত সুন্দর হতে পারে এবং এত সুস্বাদু হতে পারে। দেখেন আমি এর মধ্যে আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম, আমি একটু বাদাম বাটাও দিয়েছিলাম। যখন মশলা করি তখন তার মধ্যে কয়েকটা চীনাবাদাম দিয়েছিলাম। যাই হোক, মুরগি রোস্ট আমার হয়ে গেল। আমি প্রেশার কুকার ছাড়াই আমি মুরগি রোস্টটা করলাম।
কারণ ওটা মশলায় কষাতে কষাতে অল্প পানির মাধ্যমে সিদ্ধ হয়ে গেল। তো যাই হোক, আমি এখানে এটা দেখেন এই চুলাটা বাদ দিব, কারণ এটা একসময় বের করতে হাঁড়িতে কালি পড়ে। এখন নতুন নতুন পাতিলে কালি পড়ে গেলেও এখন এটা আবার গরম পানি দিলাম এবং এটা ইন্ডাকশান ব্যবহার করি, আর ওই চুলাটা বাদ, এই আর কি। তো আপনারা দেখেন আমি গরম পানি বসিয়েছি, ভাত বসাবো তাই। এই যে কিছু হাঁড়ি পাতিল সবগুলো জমা আছে, এগুলো ধুবো। এটা তাদের কাজ, কারণ যে কাজটা নিজেকে করতে হবে সেটা আস্তে আস্তে ভেবে চিনতে হবে। যে রেখে দিছি দেখেন হ্যান্ড ওয়াশ, আর এদিকে এগুলো ভিজানো 4 কাপ ফ্লাক্স, এগুলো সব করতে হবে। ওই যে ভিমবার দেখা যায়, তো আমি দুটাই রাখি আর কি কিচেনে, হ্যান্ড ওয়াশও রাখি আর করে। এদিকে কাঁকরোল আমি সিদ্ধ করে রাখছি এটা ভর্তা বানানোর জন্য, কারণ এইটা আবার আমি পেঁয়াজ রসুন দিয়ে এদিকে এই মুরগির আরগুলো যদি মুরগির রোস্ট হয় এগুলো আমি আবার ঝাল মাংস করব। ঝাল মাংস করার পরে যে রোস্ট হয়ে যাওয়ার পরে এটা আজকে না হলেও কালকে করব। এখানে একটু বেগুন ভর্তা, মানে দুপুরের খাওয়ার আইটেম, এখানে একটু বেগুন ভর্তা করে রাখলাম, ভেজে ভর্তা করা। এই যে সেই কাঁকরোল ভর্তাটা করলাম। এভাবেই দুপুরের কাঁকরোল আর বরবটি ভর্তা, আর ওদিকে ওটা আপনি দেখলেন বেগুন ভর্তা। এভাবে আজকে দুপুরে খাওয়াটা আমার হবে।